এফএস একাডেমি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 12 তারিখ, গোল্ডের আপডেট নিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি। আমাদের গোল্ডের আজকের এই দিনে আমরা গোল্ড কোথায় বাই করতে পারি এবং কোথায় সেল করতে পারি, এটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। দেখেন, গোল্ড বর্তমানে যে স্থানে অবস্থান করতেছে, এখানে স্ট্রং একটা সাপোর্ট আছে। আমি যদি এই জোনটা যদি একটু আপনাকে ধরে দেখাই, দেখেন এই যে এখান থেকে বেশ কয়েকবার আমাদের গোলটা কি করছে, বাউন্স করার চেষ্টা করছে। আর যদি এই যদি অপশনটাকে যদি একটু দেখেন, এই যে এখান থেকে গোল্ড বেশ কয়েকবার কি করছে, বাউন্স করার চেষ্টা করছে। ওকে। এবং দেখেন আমাদের এই যে গোল্ডটা যে নেমে গেছে, দেখেন স্ট্রং একটা রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে গোল্ড কিন্তু আমাদের রিজেকশন করছে। এই যে, তাহলে দেখেন, এখন আমরা যদি নেক্সট বায়ের যদি প্ল্যান করি, তাহলে আপনাকে চিন্তা করতে হবে এই যে আমাদের সাপোর্ট এরিয়াটা আছে, এইখান থেকে সে কখন এখান থেকে স্ট্রংলি সে বাউন্স করবে। এবং এখানে আমাদের একটা ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনটা সে যদি ব্রেক করতে পারে বা ট্রেন লাইনের উপরে যদি মার্কেট কন্টিনিউ করে, তখন আমরা এখানে বায়ের পরিকল্পনা করতে পারি। তাহলে দেখেন, আমি যদি ট্রেন লাইনটা যদি দেখাই, দেখেন মার্কেটটা এখান থেকে ওভারঅল এই যে এটা যদি একটু দেখেন, এই ট্রেন লাইনটাকে সে কিন্তু ব্রেক করে ফেলছে। এই যে ট্রেন লাইনটাকে যদি দেখেন, দেখেন এই যেখান থেকে একটা রিজেকশন পয়েন্ট, এইখান থেকে রিজেকশন পয়েন্ট, এবং এইখানকার একটা রিজেকশন পয়েন্ট। তাহলে দেখেন এই তিনটা রিজেকশন পয়েন্টের এবং এই যে ট্রেন লাইন মার্কেট এটা কিন্তু নিচে পড়ে গেছে, এবং নিচে পড়ে গেছে এবং সে সাপোর্ট লেভেল আছে। তাহলে দেখেন, আপনারা যদি বাইর প্ল্যান যদি করতে পারি, তাহলে আমরা কিন্তু এইভাবে আমরা কন্টিনিউর আমরা আমাদের কনফার্মেশনের জন্য ওয়েট করতে পারি। সে কখন এখান থেকে আমাদের এইভাবে সে মুভ করবে। ঠিক আছে, আমরা এখান থেকে বাইর প্ল্যান কন্টিনিউ করতে পারি এবং এই ট্রেন লাইনটা ব্রেক হওয়ার জন্য ওয়েট করতে পারি। এখন দেখেন, মার্কেট এখানে একটা সাপোর্ট পয়েন্ট তো আছে, এবং আমরা যদি এর নিচে যদি দেখি, এর নিচেও একটা সাপোর্ট পয়েন্ট আছে। আমি যদি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এইখানেও কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট পয়েন্ট আছে। মার্কেট কিন্তু এখান থেকে এখানে এসে ঘুরে সে কি করতে পারে, সে উপরের দিকে কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, মার্কেট যেহেতু কন্টিনিউ করতেছে, আমি এগুলো একটু বড় করে দিই যাতে বুঝতে যেন সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেখেন মার্কেট এখন যে স্থানে আছে, আমরা কি করতে চিন্তা করতে পারি, এই ট্রেন লাইনটাকে সে যদি ব্রেক করে এবং এই ট্রেন লাইনের ওপর যদি কন্টিনিউ করে মার্কেট, তাহলে আশা করতেছি সে উপরের দিকে যাইতে পারে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মার্কেট দেখেন যখনই একটা গ্যাপ তৈরি করে, আর যখনই সে ওপেন সে কিন্তু গ্যাপ গুলো কিন্তু পূরণ করে নিচ্ছে, গ্যাপটা কিন্তু পূরণ করে নিতেছে। তাহলে দেখেন মার্কেট, আমরা যদি একটু যদি চিন্তা করে দেখেন, এই যে পয়েন্টটা, এই যে ট্রেন লাইনের যে পয়েন্টটা, এখানে কিন্তু স্ট্রং কি আছে একটা, আমরা কিন্তু এটাকে রেজিস্ট্যান্স হিসেবে দেখতে পারি। এই যে পয়েন্টটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। এটা কিভাবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে যদি একটু একটু চিন্তা করেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখতে পাবেন মার্কেট কিন্তু এখানে, দেখেন আমাদের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। দেখেন এখানে আমাদের স্ট্রং একটা কি রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে আমাদের সবচাইতে বায়ের জন্য একটা বেস্ট একটা অপরচুনিটি হতে পারে এই ট্রেন লাইনটাকে সে ব্রেক করতেছে কিনা এবং ট্রেন লাইনটার উপরে সে কন্টিনিউ করতেছে কিনা। এবং আমাদেরকে দেখতে হবে এই যে আমাদের যে রেজিস্ট্যান্স যে পয়েন্টটা, আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি, আমরা দেখতে পারি এই রেজিস্ট্যান্সের উপরে সে কন্টিনিউ করে কিনা। তাহলে আমরা সেফলি কি করতে পারি, এখান থেকে বাই করতে পারি। তবে আমরা কিন্তু এই সাপোর্ট জোন থেকে কনফার্মেশন নিয়ে এখান থেকেও কিন্তু বাই করার আমাদের পরিকল্পনা আছে। তবে কথা বাই নেওয়ার আগে কি করতে হবে, আপনি যে একটা বাই নিতে চাচ্ছেন, আপনাকে কিন্তু অবশ্যই একটা প্যাটার্ন ফলো করতে হবে। আপনি আসলে বাইং কনফার্মেশন পাইছেন কিনা, বা আপনাকে প্যাটার্ন অনুযায়ী এখানে বাই দিচ্ছে কিনা, তাই না? এগুলো দেখেই কিন্তু কি করতে হবে, আপনাকে বাই নেওয়ার বা বাই করার পরিকল্পনা করতে হবে। এবং দেখেন, আমরা যদি কোনো কারণবশত এই সাপোর্ট লেভেলটা যদি ব্রেক হয়ে যায়, তাহলে তো মার্কেটের পরবর্তী টার্গেট কি, পরবর্তী টার্গেট এখানে আসবে। তাহলে আপনাকে এইভাবে প্রিপেয়ার হইতে হবে, মার্কেট যদি এখানে আসে, এখান থেকে সে কখন বাউন্স করতেছে এবং সে কখন উপরের দিকে মুভ করতেছে, এবং এখানে আসার পরে সে কোনো বাইং আসলে আপনার প্যাটার্ন তৈরি করছে কিনা, এইটা দেখে তখন কি করতে হবে আমাদেরকে, এইটা দেখে আমাদেরকে বাই করতে হবে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যখনই মার্কেট এখানে একটা প্যাটার্ন তৈরি করবে,
আপনাকে কিন্তু হচ্ছে প্যাটার্নের কনফার্মেশন যে লেভেলটা আছে, কনফার্মেশন লেভেলটা কিন্তু হচ্ছে একটু হাই হতে হবে। কিভাবে কনফার্মেশন লেভেলটাকে হাই হইতে হবে ধরেন, আপনি এখানে একটা ট্রেন লাইন ব্রেকআউট দেখে আপনি হচ্ছে কি করতে চাচ্ছেন, বাই করতে চাচ্ছেন। জাস্ট ট্রেন লাইন ব্রেকআউট দেখে কি আপনি বাই করবেন? আর তারপর আপনাকে দেখতে হবে এইটা কোনো, এখানে কোনো প্যাটার্ন আছে কিনা। দেখেন চেষ্টা করতেছে মার্কেট চেষ্টা করতেছে হচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য, কিন্তু কিন্তু বর্তমানে আমরা যদি হচ্ছে হায়ার টাইম ফ্রেমে যদি একটু কনভার্ট হয়ে যাই, মার্কেট কিন্তু হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমি যদি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই, এই 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখেন মার্কেট কিন্তু হচ্ছে এই যে অবস্থা যেগুলো হচ্ছে মার্ক করছে, দেখেন এখানে একটা হচ্ছে আপ ট্রেন্ডে ছিল এবং একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলের পরে তারপর কিন্তু বর্তমান যে ক্যান্ডেলটা আছে সে কিন্তু হচ্ছে বাইং করার চেষ্টা করতেছে। ঠিক আছে, এখানে কিন্তু সে বাইং করার চেষ্টা করতেছে এবং দেখেন এখানে যেটা গ্যাপ ছিল এটা কিন্তু অলরেডি আমাদের ফিল আপ হয়ে গেছে। এখন দেখেন আমাদের ট্রেন্ডটাও কিন্তু হচ্ছে আপ ট্রেন্ডের দিকে সে কি করতেছে, মুভ করতেছে। তবে ওভারঅল আমরা যদি চিন্তা করি 1 ঘন্টা টাইম ফ্রেমে, এইখানে এখানে আমাদের দেখতে হবে মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে এবং আমাদের এখান থেকে আসলে কোন জায়গা থেকে আমরা হচ্ছে কনফার্মেশন পাচ্ছি। এইটার উপর ভিত্তি করে এটার উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, বাই করতে হবে। এবং দেখেন আমরা একটু হায়ার টাইম ফ্রেমে যদি যাই, কনভার্ট হই, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এই হায়ার টাইম ফ্রেমে আসলে কি ঘটতেছে। হায়ার টাইম ফ্রেমে দেখেন মার্কেট কিন্তু এখনো স্টিল কি আছে, স্টিল সে হচ্ছে কিন্তু আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে। এবং দেখেন আমরা যদি হচ্ছে একটু এখানে যদি ধরেন আমরা হচ্ছে একটা ট্রেন লাইন ধরতেছি, এখানে আমরা হচ্ছে একটা ট্রেন লাইন ধরতেছি, ঠিক আছে, এখানে আমার ট্রেন লাইন ধরতেছে বা এটাকে আমি আরো এইভাবে ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই, এভাবে ধরতে পারি। ঠিক আছে, টেন লাইন আছে। তাহলে দেখেন আমরা যদি হচ্ছে গোল্ডে যদি বড় একটা সেলের আশা করতে পারি, তাহলে কিন্তু হচ্ছে এটা ওয়ান ডে টাইম ফ্রেমে আছে। ঠিক আছে, তাহলে এমনটা হইতে পারে মার্কেট এইভাবে যে কন্টিনিউ করতেছে, এইভাবে এইখানে কিন্তু রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। ঠিক আছে, এখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে, এখানে আসলো, তারপর এখানে এমন হতে পারে এখানে আসে সে আবার বাউন্সও করতে পারে, সে আবারও হচ্ছে উপরের দিকে যেতে পারে, কিংবা এইখান থেকে সে আবার এরকমও করতে পারে। আমি একটু দেখাই, সে এখান থেকে এরকম করতে পারে, সে এখানে এসে সে এখান থেকে হচ্ছে আপনার কি করলো, এখানে এসে সে হচ্ছে এটাকে ব্রেক করে ফেলো। ব্রেক করলে সে হচ্ছে ট্রেন লাইনের নিচের দিকে হচ্ছে মুভ করলো, তাহলে কিন্তু হচ্ছে গোল্ড নিচের দিকে চলে আসবে। এটা হচ্ছে আমি ওয়ান ডে টাইম ফ্রেমের কথা বলতেছি। সেক্ষেত্রে ওয়ান ডে টাইম ফ্রেমে এটা কিন্তু হচ্ছে সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে এবং এখানে দীর্ঘদিন এখানে কি করতে পারে মার্কেট হচ্ছে আহ সময় লাগতে পারে। এখানে আমি যেভাবে বললাম ওয়ান ডে টাইম ফ্রেমে কন্টিনিউ হইতে, সেক্ষেত্রে এটা হচ্ছে সময় সাপেক্ষ বিষয়। ওকে, তাহলে দেখেন আমরা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যেভাবে এখানে বোঝানোর চেষ্টা করছি, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আশা করি বুঝতে পারতেছেন মার্কেট আমাদের কখন বাই দিতে পারে, কখন আমাদের সেল দিতে পারে। তাহলে দেখেন এই রেজিস্ট্যান্স পয়েন্টে আমাদেরকে নজর রাখতে হবে, এখান থেকে যদি রিজেকশন বাই আবার স্ট্রং, তাহলে আমরা কিন্তু এখানে সেল করতে পারি। এবং দেখেন এই যে এখানে যে আরেকটা আমাদের হচ্ছে একটা আমাদের হচ্ছে মাইনর একটা হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, এইখান থেকে সে যদি ব্রেক না করতে পারে বা ট্রেল লাইনের এখানে আসার পরে এইখানে যদি আজকে সে ব্রেক করে ফেলে, আর নিচের দিকে যদি সে ব্রেক করে, ব্রেকডাউন করে, তাহলে কিন্তু হচ্ছে আমরা সেলের জন্য প্রিপারেশন নিতে পারি এবং আমাদের পরবর্তী টার্গেট হইতে পারে মার্কেট আমাদের এই সাপোর্ট পর্যন্ত। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কনফার্মেশনের প্রয়োজন আছে, কনফার্মেশন নেন, কনফার্মেশন নিয়ে তারপর হচ্ছে ট্রেড করেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, এফএস একাডেমি বিডির সাথে থাকেন।